বিপিএল সিজন 12-এর গ্র্যান্ড ফাইনাল আগামীকাল শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই সেরা দল চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। তার আগে বিকেল 4টায় হীরাখচিত বিপিএল এর ট্রফি আসবে মাঠে। দর্শকদের জন্য ট্রফি নিয়ে চমক রেখেছে বিসিবি। মানিক মাহমুদের রিপোর্ট। গোধূলি লগ্নে বিপিএল সিজন 12 বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের শিরোপায় চোখ চট্টগ্রাম ও রাজশাহীর। প্রথম পর্বে শীর্ষে থেকে রাজশাহী ওয়ারিয়র্স ও দ্বিতীয় স্থানে থেকে চট্টগ্রাম রয়্যালস প্লে অফ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বিসিবি পরিচালিত দল চট্টগ্রাম। ফাইনালে খেলার দ্বিতীয় সুযোগে সিলেটকে দ্বিতীয় কোয়ালিফায়ারে বিদায় করে দেয় রাজশাহী। ফাইনালের ড্রেস রিহার্সাল প্রথম কোয়ালিফায়ারের অভিজ্ঞতা মাথায় রেখেই পরিকল্পনা সাজিয়েছেন রাজশাহীর কোচ। ট্রফি জয়ে আস্থা রাখছেন শিষ্যদের উপর। চট্টগ্রাম যে দলটা যাদের সামনে ফাইনাল খেলবো, জাস্ট এক ম্যাচ আগে কিন্তু তাদের সামনে আমরা হেরেছি এবং 3বার ফেস করে 2বার হেরেছি। সো সেই দলটাকেও ছোটো করার কোনো সুযোগ নেই। সো আমার মনে হয় যে টি-20 ক্রিকেটে বড় ছোটো নেই, হট ফেভারিট হয়তো কাগজে কলমে অনেক সব বিচার করা যায়, বা টি-20 ক্রিকেটে নেবার ওই দিনটা ওই সময়টা কীভাবে আসে এবং সেটাকে কীভাবে কে ডিল করতে পারে। জয়ের ধারা ফাইনালেও বজায় রাখতে চান চট্টগ্রামের অধিনায়ক, তবে সমীহ করছেন প্রতিপক্ষকে। ওভারঅল যে ক্রিকেটটা খেলে আসছে ওইটা যদি ফাইনাল অবধি খেলতে পারি, আশা করা যায় খুব ভালো কিছুই হবে। ক্রিকেট খেলার জন্য যতটুকু মোটিভেশন বলেন, মেন্টালি প্রিপেয়ার, তারা তখন ইনস্ট্যান্ট যেভাবে তারা ম্যানেজ করছে এবং আমার মনে হয় ওইটার কারণে সবাই ভালো ক্রিকেট খেলতে পারছে। এদিকে এখনও আলোচনায় থাকা বিপিএলের 25 লাখ টাকার ট্রফিটি জনসম্মুখে আনেনি বিসিবি। শুক্রবার ফাইনাল ম্যাচ শুরুর আগে উন্মোচন করা হবে হীরাখচিত ট্রফিটি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।